আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। ডেস্কটপ অথবা ল্যাপটপের সবারই বিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করাই থাকে। তবে আমরা অনেকেই হয়তো জানি না এই বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা আরও কত কী যে করতে পারি। হ্যাঁ, আসলেই আমরা এই বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আরও অনেক কিছু করতে পারি, তা হয়তো আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে আজ বিএলসি মিডিয়া প্লেয়ারের টপ এবং বেস্ট 8টি ফিচার দেখাবো, টিপস দেবো, শিখাবো, যা অনেকেই হয়তো আপনারা জানেন না। তাহলে আপনিও যদি এই টিপসগুলি জানতে চান বা শিখতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস, ট্রিক্স এবং অ্যান্ড্রয়েডের নতুন নতুন অ্যাপ্লিকেশন রিভিউ নিয়ে আমি আপনাদের জন্য যে ভিডিও আপলোড দিয়ে থাকি। কী করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করে আপনি যদি আমার ইউটিউব পেজে আসেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। যদি আপনি কোনো ভিডিও দেখেন মোবাইলে, তাহলে আপনি বাম পাশে, ভিডিওর নিচে বাম পাশের কর্নারে আপনি এই সাবস্ক্রাইব বাটনটি পাবেন, এবং এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে সাথে এই সাবস্ক্রাইব বাটনের পাশে আপনি একটি নোটিফিকেশন বেল দেখবেন, এটা ক্লিক করে অন করে দিবেন। অন করলে এটা আপনাদের জন্য সুবিধা হবে যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আপলোড দেব, আপনারা অটোমেটিকলি আপনাদের হোম পেজটা পেয়ে যাবেন, একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো নতুন নতুন কিছু আপনারা জানতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। Please subscribe to our channel. আমি আজকে যে 8টি বিএলসি মিডিয়া প্লেয়ারের টপ 8 বেস্ট ফিচার নিয়ে, তার মধ্যে প্রথম নাম্বার হলো নাম্বার 1, কনভার্ট ভিডিও টু অডিও MP3। নাম্বার 2, অডিও MP3 অডিও আপনি যে কোনো ফরম্যাটে করতে পারবেন, আমি দেখাবো। নাম্বার 2, প্লে অথবা ডাউনলোড অনলাইন ভিডিও। আপনারা যে কোনো ভিডিওকে আপনারা ইউটিউবের কিংবা যে কোনো ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান, দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। রেকর্ড কারেন্টলি প্লেয়িং ভিডিও। আপনি যদি কোনো ভিডিও প্লে করেন, ভিডিও দেখতেও পারবেন, সাথে সাথে এই ভিডিওটি আপনি রেকর্ডও করতে পারবেন। নাম্বার 4, ডেস্কটপ রেকর্ড। সেম স্ক্রিন রেকর্ডারের মতো আপনি এই 4 নম্বর অপশনটি দিয়ে ডেস্কটপ রেকর্ড দিয়ে আপনি আপনার ডেস্কটপকে রেকর্ড করতে পারবেন। 5 নাম্বার, ওয়েবক্যাম প্লাস অডিও রেকর্ডার। আপনি আপনার বিএলসি মিডিয়া প্লেয়ারের এই অপশনটি, 5 নম্বর অপশনটি দিয়ে আপনি ওয়েবক্যাম প্লাস অডিও রেকর্ড করে ভিডিও বানাতে পারবেন। নাম্বার 6, অ্যাড ওয়াটারমার্ক অন ভিডিও। আপনি যে কোনো ভিডিওতে ওয়াটারমার্ক, আপনার নিজের নাম কিংবা কোনো চ্যানেলের নাম, যে কোনো কিছু আপনি লিখতে পারবেন, ভিডিওতে লিখে দিতে পারবেন। নাম্বার 7, টেক এ স্ন্যাপশট। আপনি ভিডিওর যে কোনো সিনারিকে যদি আপনি চান যে আমি এটা ছবি করে রাখবো কিংবা ছবি আকারে সেভ করব, ফটো বানাবো, তো আপনি যে কোনো একটি সিনারিকে আপনি ফটো করে নিতে পারেন, ফটো করতে পারেন, স্ন্যাপ দিতে পারেন, স্ন্যাপশট নিতে পারেন। আমি এটা কীভাবে নিতে হয় আমি এটা দেখাবো। নাম্বার 8, অ্যাডজাস্ট প্লেব্যাক স্পিড। আপনি ভিডিওর প্লেব্যাককে আপনি স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কীভাবে তা আমি 8 নম্বর অপশনে দেখিয়ে দেব। তাহলে চলুন ডিটেলসগুলি ঝটপট দেখে নিই। আমি আপনাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করব। আপনারা কনভার্ট ভিডিও টু অডিও MP3 হোয়াট এভার। দেখুন আমরা এর জন্য যাব, দেখুন কনভার্ট সেভ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। তো এখানে সিম্পল অ্যাড ক্লিক করবেন। তো অ্যাড ক্লিক করে আপনি একটি ভিডিও চুজ করবেন, যে ভিডিওটি আপনি অডিওতে কনভার্ট করতে চাচ্ছেন। তাহলে দেখুন আমি এখানে 2টি ভিডিও, এটা আমার চ্যানেলের 2টি ভিডিও। তো আমি 2টি ভিডিওকে এই ভিডিওটি আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো। এর আগে আমি দেখাতে চাচ্ছি যে এটা ভিডিও, আমি প্লে করে দেখাবো যে এটা ভিডিও। তো চলুন আমি আগে আপনাদেরকে এটা দেখিয়ে নিই। এটা ভিডিওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স দেখেন, এটা একটা ভিডিও, অডিও না। দেখুন একটা ভিডিও। তো চলুন আমি এই ভিডিওটিকে অডিওতে কনভার্ট করব। অডিওতে কনভার্ট করার জন্য আমরা কী করব, মিডিয়া ফাইল এই যে এখান থেকে আমরা সিম্পল ভিডিওটি, এই যে ভিডিওটি আপনাদেরকে ওপেন করে দেখাইছিলাম,
এটাকে আমরা এখানে অ্যাটাচ করব। দেখুন এখানে চলে এসেছে। তো আমরা কি করব এখন কনভার্ট সেভ। তারপর দেখুন এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে এখানে দেখুন সেটিং অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে সেট করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো সেট করে নেবেন। তো এটা ভিডিওতে দেওয়া আছে, তো আমি যেহেতু অডিও করব ওয়াভ ফাইল, দেখুন অডিও করে নিলাম। আপনি এখানে এসে আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন, অডিও MP3 এখান থেকে আপনি যা খুশি করতে পারেন। MP3 যে কোনো ফরম্যাট আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এটাই রাখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আপনাকে দিতে হবে ডেস্টিনেশন, আপনি কোথায় ফাইলটিকে সেভ করে রাখবেন কনভার্ট করার পর সেই ডেস্টিনেশনটি আপনি দিয়ে দিবেন। তো আমি নর্মাল, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ইজি হয়, আমি ডেস্কটপ ডেস্টিনেশন দেব। দেখুন আমি ডেস্কটপ ডেস্টিনেশন দিলাম, আর এখানে আমি নাম লিখলাম স্মার্ট ক্লিক PT 1212 সেভ। ওকে, আমি ডেস্টিনেশন চুজ করে দিলাম। এখন সিম্পল স্টার্টে দেব। দেখুন, আর সবচেয়ে দেখার মতো বিষয় হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি কতটুকু কমপ্লিট হয়েছে। দেখুন 1.4 খুব দ্রুত হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করতে হবে কারণ ভিডিওটি অনেক বড় ছিল, প্রায় 17 মিনিটের একটি ভিডিও। তো এটাকে অডিও আকারে করতে একটু সময় নেবে, সে পর্যন্ত আমরা ওয়েট করি। আরও কিছু সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। ইয়েস, ফাইনালি কমপ্লিট। তো আমরা দেখে নেই। দেখুন আমরা ফাইলটি রেখেছিলাম ডেস্কটপে, তো হয়তো এখানে এটাই। হ্যাঁ, দেখুন স্মার্ট ক্লিক PT 12 এই ফাইলটি। তো আমরা দেখে নিই এটা অডিও হয়েছে কিনা। দেখুন এটা আগে ভিডিও ছিল, এখন অডিও হয়ে গেছে। দেখুন, তো আমরা এভাবেই বন্ধুরা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারি। তাহলে চলুন আমরা নেক্সট নাম্বার 2, প্লে অর ডাউনলোড অনলাইন ভিডিও। তো আমরা কিভাবে প্লে অথবা ডাউনলোড করব। যে কোনো ভিডিও আপনি ইউটিউবের অথবা যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ভিডিওটা দেখতে চান কিংবা ডাউনলোড করতে চান, আপনি তাও পারবেন, অথবা সেভ করে পরে দেখার জন্য রেখে দিতে পারেন। এই জন্য আমাদেরকে যেতে হবে ওপেন নেটওয়ার্ক স্ট্রিম। দেখুন, তো আমি এখানে একটি URL, দেখুন এটি ইউটিউবের URL আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এটা আমার চ্যানেলের। আসসালামু আলাইকুম, দেখুন মারুফ, আপনারা দেখছেন স্মার্ট ক্লিক PT। আজ আমার ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন কিন্তু কীভাবে করবেন তা বুঝতে পারছেন না। কারণ আমি আমার চ্যানেলে অনেককে দেখেছি প্রশ্ন করতে যে ভাই ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড তো অথবা কীভাবে চ্যানেল ক্রিয়েট করব। দেখে নিলেন কীভাবে প্লে করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সেভ করবেন ভিডিওটি, কিভাবে আপনি সেভ করবেন কিংবা ডাউনলোড করবেন। এই জন্য আমরা যাব মিডিয়াতে, আবার স্ট্রিম। তো এখানে ছিল শুধু প্লে। এখন আপনি কী করবেন, কনভার্টে যাবেন, ঠিক আগের মতোই যেভাবে আপনি কনভার্ট করেছিলাম ভিডিও থেকে অডিওতে। এখন এটা জাস্ট আমরা সেভ করব। দেখুন, ওকে, এখানে আসার পর হবে না, আমরা কী করব, ভিডিওতে যে কোনো ফরম্যাটে আপনি দিয়ে দেবেন। ভিডিওর যে ফরম্যাট আপনি ডাউনলোড দিতে চাচ্ছেন, যে ফরম্যাটে, এই ফরম্যাটটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আপনি ইচ্ছে করলে ভিডিও করে আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। দেখুন MP4 এটাও করতে পারেন, দিয়ে আপনি জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পর সেম আগের মতোই দেখুন ডেস্টিনেশন আপনি দিয়ে দিবেন।
আমি ডেস্টিনেশন আবারও সেই ডেস্কটপ দিলাম। ডেস্কটপ দেওয়ার পরে একটি নাম দিবেন, আমি দিলাম 12 জাস্ট এভাবে দিবেন, তারপর স্টার্ট। হ্যাঁ, হয়ে গেছে, দেখুন 12 ফাইলটি এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন এবং সেভ করে রাখতে পারেন। তারপর নাম্বার 3, রেকর্ড কারেন্টলি প্লেয়িং ভিডিও। আপনি যে ভিডিওটি প্লে করতেছেন সেই ভিডিওটি আপনি সাথে সাথে রেকর্ড করতে পারবেন। দেখুন এটা আমি দেখাচ্ছি। ভিডিও নিয়ে আসতে হবে, একটা ভিডিও ওপেন করি। এটাকে রেকর্ড করার জন্য আমরা যাব ভিউতে। দেখুন ভিউতে যাওয়ার পর এখানে দেবেন অ্যাডভান্সড কন্ট্রোল। দেখুন রেকর্ড করার অপশন রেড বাটন চলে এসেছে। তো আপনি প্লে করুন এবং এখানে রেকর্ড করুন। রেকর্ড হইতেছে, আপনারা যতটুকু পর্যন্ত রেকর্ড করবেন ততটুকু পর্যন্ত এবার যাবে। যদি চান স্টপ করার জন্য আপনি জাস্ট আবার ক্লিক করবেন, অফ হয়ে গেছে। তো দেখুন অটোমেটিকলি এই ফাইলটি আপনি পাবেন মাই ভিডিও। হ্যাঁ, দেখুন বিএলসি রেকর্ডার, এই মাত্র যে ফাইলটি এটা বিএলসি রেকর্ডার নামে দেখুন এখানে চলে এসেছে। এই যে এই ভিডিওটি এতটুকুই, যেহেতু আমি খুব অল্প রেকর্ড করছিলাম তো এতটুকু রেকর্ড হয়েছে। তবে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তাহলে নাম্বার 4, ডেস্কটপ রেকর্ড। আমরা ডেস্কটপ কীভাবে রেকর্ড করব? ডেস্কটপ রেকর্ড করার জন্য দেখুন আমরা মিডিয়াতে যাব, যাওয়ার পর ওপেন ক্যাপচার, তারপর দেখুন আমরা ক্যাপচার ডিভাইসে আসব। আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখানে অপশান আসবে ডাইরেক্ট শো। আপনি এখানে এরকিতে ক্লিক করার পরে দেখুন এখানে আসবে ডাইরেক্ট শো টিভি ডিজিটাল ডেস্কটপ। তো ডেস্কটপ দেব, দেওয়ার পর আপনি ফ্রেম সিলেক্ট করে দিবেন, কত ফ্রেমে আপনি ভিডিওটি করতে চাচ্ছেন। তো সিলেক্ট করে এখানে 30 দেন। তো নাম্বার 5, ওয়েবক্যাম প্লাস অডিও রেকর্ড। তো আপনি বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আপনি তার ওয়েবক্যাম এবং ওয়েবক্যাম দিয়ে আপনি আপনার নিজের ফটো সহ আপনার অডিও এবং ফটো সহ ভিডিও বানাতে পারেন। এর জন্য আমাদেরকে যেতে হবে আবার মিডিয়া, দেখুন ডাইরেক্ট শো, তারপর এখানে আসতে হবে এই সিলেক্ট করুন ওয়েবক্যাম প্লাস অডিও, তারপর আপনার মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা দেওয়া আছে এটা, তারপর আপনাকে প্লেতে দিতে হবে। দেখুন অডিওটি আপনার অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তো এখানে স্টপ করে দেব আবার। নাম্বার 6, আমরা কিভাবে ওয়াটারমার্ক ভিডিওতে অ্যাড করব। এর জন্য আমাদেরকে যেতে হবে মিডিয়াতে আবার, তারপর দেখুন টুলসে যাব, টুলসে গিয়ে এফেক্ট অ্যান্ড ফিল্টার্স, আই থিঙ্কস ভিডিও এফেক্ট, তারপর ওভারলেতে আসবো। আসার পর দেখুন আপনি যদি চান যে আপনার কোনো লোগো অ্যাড করবেন তো লোগো অ্যাড করে দিতে পারেন এখান থেকে চুজ করে, অথবা যদি চান কোনো টেক্সট লেখার জন্য আপনি দেখুন এখানে টেক্সট দিবেন,
দেখুন আমি স্মার্ট ক্লিক পিটি যদি লিখি, দেখুন এখানে নামটা চলে এসেছে আমার। এই যে ওয়াটারমার্ক চলে এসেছে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। এখন আপনি কিভাবে একটি ভিডিও থেকে স্ন্যাপশট দিবেন, যে আপনার একটা সিনারি পছন্দ হয়েছে, আপনি এটাকে ফটো আকারে স্ন্যাপশট দিয়ে রাখতে চান, সেভ করে রাখতে চান, তা এটা কীভাবে করবেন। তো দেখুন এটার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। একটা ভিডিও ওপেন করে স্ন্যাপশট দিয়ে, ধরুন আপনি এখান থেকে একটা স্ন্যাপশট দিবেন। তো আপনি জাস্ট শিফট এস, দেখুন হয়ে গেছে। শিফট এস, দেখুন কর্নারে দেখুন অটোমেটিকলি সেভ হচ্ছে। তো আমরা এটা পাবো কোথায়, দেখুন এর জন্য আমাদের কন্ট্রোল প্যানেল আপনি মাই পিকচারে পেয়ে যাবেন। দেখুন এখানে দুইটা ফটো অটোমেটিকলি, দেখুন এই দুইটা ফটো স্ন্যাপশট দিয়েছিলাম। নাম্বার 8, ফাইনালি অ্যাডজাস্ট প্লেব্যাক স্পিড, বাড়াবেন কমাবেন। দেখুন আমি ভিডিওটি দিলাম, তো ব্র্যাকেট ওপেন, আপনি যত পুশ করবেন এটা স্লো হবে, স্পিড স্লো হতে থাকবে। দেখুন যত বাড়াবেন তত বাড়বে। আর আপনি স্কোয়ার ব্র্যাকেট প্রথমটা দাবালে এটা কমতে থাকবে, নর্মাল 1.10। তো আশা করি বুঝতে পারলেন। এটি ছিল ফাইনাল এবং লাস্ট ফিচার, অ্যাডজাস্ট প্লেব্যাক স্পিড। তো আশা করি আপনারা প্রত্যেকটি স্টেপ ভালো করে বুঝতে পেরেছেন। আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। আর না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আনসার করার চেষ্টা করব। তো ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।